হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহার শিখব। THERE, ইন্ট্রোডাক্টরি দেয়ার। সেই জন্য আমি কিছু বাক্য বাংলায় লিখেছি। যেমন ধরো, আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে, আমাদের গ্রামে একটি পুকুর আছে। এই ধরনের বাক্যগুলো, কোথাও কিছু আছে, এইটা যদি বোঝায়, তাহলে বাংলায় এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ক্লাসটি করব। তো দেখো, আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। আমি বলে দিচ্ছি যে কোথাও কিছু আছে যদি বোঝাই, তাহলে আমরা বাক্যটা শুরু করব দেয়ার ইজ বা দেয়ার আর এটা দিয়ে। দেখো, আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে মানে বর্তমানে আছে যদি এমনটা বোঝায়, এবং এখানে একটি হাসপাতাল বোঝাচ্ছে, সেই জন্য আমি শুরু করব দেয়ার দিয়ে। প্রত্যেকটা বাক্যই কিন্তু দেয়ার দিয়েই শুরু হবে। প্রত্যেকটা বাক্য দেয়ার দিয়ে শুরু হবে। ওকে, প্রত্যেকটা, এখানে পাঁচটা আমি বাক্য লিখেছি, পাঁচটাই দেয়ার দিয়ে শুরু হবে। প্রথমটা দেখা যাক। আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। একটি হাসপাতাল, তাহলে এখানে হবে there is a hospital. There is a hospital. কোথায় আছে? in our village. In our village. There is a hospital in our village. তারপরে দেখো, পুকুরে অনেক মাছ আছে, মানে কোথাও কিছু আছে সেটা কিন্তু বোঝাচ্ছে। পুকুরে অনেক মাছ আছে, দেয়ার অনেক আছে, যে একটা বোঝাতো তো দেয়ার ইজ হতো। আর বর্তমানে এখানে দেয়ার বর্তমানে আছে বোঝাচ্ছে, তাই দেয়ার অনেক আছে, তাহলে দেয়ার আর মেনি। অনেক ইংরেজি কি হবে? দেয়ার আর মেনি ফিশ লিখবো না ফিশেস লিখবো? ফিশ না ফিশেস, কোনটা? দেয়ার আর মেনি ফিশ অর ফিশেস in the pond. In the pond, এখানে ফিশও হতে পারে, ফিশেসও হতে পারে। পুকুরে অনেক মাছ আছে, there are many fish লিখবো না ফিশেস? তাহলে এখানে ফিশ এই নাউনটির প্লুরাল নাম্বার কিন্তু ফিশও হতে পারে, আবার ফিশেসও হতে পারে। ফিশেস যদি হয় তখন তার মানে হবে বিভিন্ন প্রকারের মাছ। there are many fish in the pond হতে পারে, ফিশ এটা এক জাতীয় অনেক মাছ আছে, there are many fish in the pond, অথবা there are many fishes in the pond. আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছে, তাহলে আমাদের বিদ্যালয়ে আছে অনেক আছে, তাহলে there are many অনেক, there are many students হবে, there are many students. There are many students কোথায়? আমাদের বিদ্যালয়ে, in our school. In our school. There are many students in our school. অনেক আছে তাই স্টুডেন্টস হবে, নাম্বার চেঞ্জ হয়ে। এই ব্যাগটিতে কিছু কলম আছে, তাহলে এখানেও কিছু, কোথাও কিছু আছে সেটা বোঝাচ্ছে, তাই আমরা শুরু করব there দিয়ে। কিছু এখানে একের বেশি বোঝাচ্ছে, তাই there are কিছু, there are some কলম, there are some পেন হবে না পেন্স হবে? পেন্স হবে। there are some pens কোথায় আছে? in this bag. In this bag there are some pens in this bag. এই গ্রামে একটি ডাকঘর আছে। এই গ্রামে, তাহলে there একটি আছে, তাহলে there is a post office. ডাকঘর ইংরেজি হবে post office. There is a post office in this village. In this village there is a post office in this village. আমি মনে করিয়ে দিই, আমরা শিখছি ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাকশন কি বলতে কি বোঝায়? সূচনা। তাহলে এই বাক্যগুলো আমরা দেখো প্রত্যেকটাই শুরু করেছি, বাক্যগুলোর সূচনা করেছি দেয়ার দিয়ে। কোথাও দেয়ার ইজ হয়েছে, কোথাও দেয়ার আর হয়েছে। এবার যদি অতীতকালে কোথাও কিছু ছিল বোঝায়, সেখানে কিন্তু দেয়ার ওয়াজ অথবা দেয়ার ওয়্যার হবে। আর বর্তমানে কোথাও কিছু যদি আছে বোঝায়, তাহলে দেয়ার ইজ অথবা দেয়ার আর হবে। এখানে সেন্সটা যদি সিঙ্গুলার হয়, তাহলে দেয়ার ইজ
যদি সেন্সটা সিঙ্গুলার হয় তাহলে দেয়ার ইজ, আর সেন্সটা যদি প্লুরাল বোঝায়, একের বেশি বোঝায়, তাহলে হবে দেয়ার আর, বর্তমানে আছে সেটা বোঝানোর জন্য। তাই একটি হাসপাতাল, তো দেয়ার ইজ আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। আমি শুরু থেকে পড়ে দিই। আমাদের গ্রামে একটি হাসপাতাল আছে। দেয়ার ইজ আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ আ হসপিটাল ইন আওয়ার ভিলেজ। পুকুরে অনেক মাছ আছে। দেয়ার আর মেনি ফিশ, তুমি ফিশও লিখতে পারো অথবা ফিশেস এটাও লিখতে পারো। দেয়ার আর মেনি ফিশ অর ফিশেস ইন দ্য পন্ড। আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আছে। There are many students in our school. There are many students in our school. এই ব্যাগটিতে কিছু কলম আছে। এই ব্যাগটিতে কিছু কলম আছে। There are some pens in this bag. There are some pens in this bag. এই গ্রামে একটি ডাকঘর আছে, পোস্ট অফিস। এই গ্রামে there is a post office in this village. আশা করি তোমরা এই ইন্ট্রোডাক্টরি দেয়ার এই বিষয়টি বুঝতে পেরেছো এই ক্লাস থেকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা।